যে খবর দিকে এবার নজর রাখবো তৃণমূলের শিক্ষা সেলে বড় সড় রদবদল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপকরা তালিকা থেকে বাদ পড়লেন। তালিকায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপকরা। সোশ্যাল মিডিয়ায় নতুন তালিকা প্রকাশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তৃণমূল সুপ্রিমোর অনুমতিতেই তালিকা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আবারও আপনাদের জানিয়ে রাখবো তৃণমূলের শিক্ষা সেলে বড় সড় রদবদল। তালিকায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপকরা। সোশ্যাল মিডিয়ায় নতুন তালিকা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেখানে লিখেছেন তৃণমূল সুপ্রিমোর অনুমতিতেই তালিকা তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমোর অনুমতিতেই। সোশ্যাল মিডিয়ায় লিখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তালিকায় নাম না থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপকরা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা যারা গোটা রাজ্য জুড়ে কেজি টু পিজি ওয়েব কুপা থেকে শুরু করে প্রাইমারি মাধ্যমিক এবং প্যারা টিচার সহ বিভিন্ন চুক্তিভিত্তিক সংগঠন যারা করি, তাদের বিভিন্ন রাজ্যের সভাপতি যারা রাজ্যের সভাপতি থেকে জেলা সভাপতি বিভিন্ন পদাধিকারী যারা আছে, যারা আমাদের দলের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাজ করে, তাদের প্রত্যেককে বিভিন্ন জেলার পদ থেকে রাজ্যের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেয় যে কেন এগুলো করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। এবং বিভিন্ন জেলার চেয়ারম্যান, ডিপিএসসি চেয়ারম্যান, বোর্ড সভাপতি, পর্ষদ সভাপতি সকলকেই একই কথা বলে যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দাও, তাদের কোনো কাজ করতে হবে না, এরকম বিশৃঙ্খলা তৈরি করে আসছিলেন। আজকে তিনি আমাদের সেই সরিয়ে দিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি, ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকব। গতকাল মাননীয় শ্রী ব্রাত্য বসুর পেজ থেকে একটি রদবদলের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে উনি বলেছেন যে সমস্ত জেলা সভাপতিদের সুপারিশক্রমে এই লিস্টটি প্রকাশিত হয়েছে, কিন্তু আমার জেলা সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া আমার নামটি সুপারিশ করেছিলেন প্রাইমারি জেলা সভাপতি হিসেবে, কিন্তু আমার নামটি সেখানে রাখা হয়নি। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মহিদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। এক্ষেত্রে মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ভালোবেসেই দলটি করি। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তার পোস্টগুলিকে লাইক সাপোর্ট করি। তিনি এত জনদরদি কাজ করে চলেছেন, সেই জন্য ওনাকে সাধুবাদ জানাই। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি দলবিরোধী কাজ করছে? আমরা কি দলবিরোধী কাজ করছি? এটা প্রশ্ন রইল।